الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা গত ক্লাসে আল খালিক আল খাল্লাক এই দুইটি নাম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও আলোচনা থেকে যায়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খালিক এই নামটুকু তিনি কোরআনুল কারীমে সূরা হাশর আয়াত নাম্বার 24 সেখানে উল্লেখ করেছেন। ওয়াকাদ জামিআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আসমা সালাসাতু ফি কাওলিহি সুবহানা, তিনটি নাম একটি আয়াতে তিনি পেশ করেছেন। হুয়াল্লাহুল খালিকু আল বারিউ আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই শুরু করেছেন, আল্লাহ হচ্ছেন তিনি আল খালিক। তারপরে এই নামের সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে আল বারি এবং তার সাথে রয়েছে আল মুসাউবির। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পরিচয় দিচ্ছেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে শুরু করতেই হবে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন। এভাবেই তাওহীদ এর ক্ষেত্রে যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরবো, বাচ্চাদের কাছে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে তারা বুঝবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল আলাক যে প্রথম যে আয়াতটা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত প্রথম আয়াত। সেই আয়াতুল কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পড়ুন আপনার রবের নামের সাথে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেন। এই আয়াতে এটি প্রথম আয়াত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে তার যে রব, এই রবের প্রধান কাজই হচ্ছে একটি অন্যতম পরিচয় দানকারী কাজ। এই কাজ সবার আগে জানতে হবে যে এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান কাজ। এই কাজের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুতরাং আমরাও যখন কারোর কাছে নতুন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচিত হতে চান, তাকেও সেভাবেই শুরু করতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেন। কিন্তু কি সৃষ্টি করেন এই কথাটা তিনি এই আয়াতে কারিমায় বলেন নাই, শুধু বলে দিয়েছেন আল্লাযী খালাক। এবং আমরা যখন জানবো যে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে কোরআনুল কারীম যখন নাজিল হয়, তখন যে প্রথম যে আদেশমূলক আয়াতটা যেটা এসেছে, যেটা সমগ্র মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইবাদত করার আদেশ দিয়েছেন। কিন্তু পরিচয় হিসাবে তিনি বলেছেন যে খালাকা, সৃষ্টি করেন। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের আদেশ শুরু করেছেন, সেখানেও তিনি বলেছেন যে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালাকা, এটা কোরআনুল কারীমে অনেকগুলো, প্রায় 10টার মতো জিনিস, বস্তু, বিষয়কে মানে তিনি সামনে রেখে খালাকা কথাটা ব্যবহার করেছেন। যেমন আল আরদ, পৃথিবী, আস সামাওয়াত, হেভেন, আল ইনসান, মানব জাতি, আল জান, জিন জাতি, আশ-শামস, সূর্য, আল কামার, চন্দ্র, কুল্লা দাব্বাতিন মিন মাই, যে প্রত্যেকটি জীব যেটা পানি থেকে সৃষ্টি হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল মা, পানি সাথে উল্লেখ করেছেন, আল আজওয়াজ, জোড়া জোড়া, পেয়ার পেয়ার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাওজাইন, যুকরা ওয়া উনস, যে পুরুষ এবং স্ত্রী, আল-লাইল, রাত্রি, এবং আন-নাহার, দিন। এই যে মোট 10টি, এই কথা বিভিন্ন আয়াতে ঘুরে ফিরে এসেছে খালাকার সাথে। সুতরাং 10টি বিশেষ জিনিসকে এই খালেক এর সাথে সম্পৃক্ত, যেগুলো কোনোদিনই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সৃষ্টি করেছেন। মানে অস্তিত্বহীন থেকে তিনি এগুলোর অস্তিত্ব দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতগুলোতে তিনি বলেছেন কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিসই তিনি সৃষ্টি করেছেন। এখন কুরআনুল কারীমের দিকে যদি তাকান, তাহলে একটি আয়াতই পাবেন যেটি খালাকা দিয়ে শুরু হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি জিনিসের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। 7টি জিনিসের পরিচয় আর কোনো আয়াতে নেই। সূরা বাকারা আয়াত নাম্বার 164। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। একটি হচ্ছে যে হেভেন এবং পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। 2 নাম্বার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের পরিবর্তনটা তিনি সৃষ্টি করেছেন। ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজ, যেগুলো দিয়ে মানুষের উপকার বয়ে আনে। ওয়ামা, তারপরে হচ্ছে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাই ফাআহইয়া বিহি আল আরদা বা'দা মাউতিহা, যে ভূমি পৃষ্ঠ যেগুলো মরে যায়, সেগুলোকে তিনি হেভেন থেকে বৃষ্টি বর্ষণ করে ভূপৃষ্ঠকে আবার পুনরুজ্জীবিত করে দিয়েছেন। তারপর ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং তিনি বিচরণশীল সমস্ত প্রাণী ছড়িয়ে দিয়েছেন সব জায়গায়। 6 নম্বর হচ্ছে ওয়াতাসরিফির রিয়াহ, যে বায়ুর দিক পরিবর্তন, এই যে বাতাস বইছে। তারপর 7 নম্বর হচ্ছে ওয়াসসাহাবি আল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, যে বায়ু, আকাশ, মানে হেভেন এবং পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালা। এই যে 7টি বিষয়, এটি একটি আয়াতই আছে, এবং এই 7টি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আপনাদেরকে আমরা যখন তাওহীদের জ্ঞান দিতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা আপনি তুলে ধরতে চান অন্যের কাছে, নিজেই আগে শিখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি আয়াতে কারিমায় যে 7টি বিষয়কে উল্লেখ করেছেন। এই 7টি বিষয় যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর পরিচয়টা সৃষ্টির মাধ্যমে আপনি অন্যের কাছে তুলে ধরতে পারেন। প্রথমে আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হেভেন এবং আর্থ, এটি আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই হ্যাভেন, যেটি সবচেয়ে নিচের 7টি হ্যাভেনের সবচেয়ে নিচের যে হ্যাভেন, সেই হ্যাভেনকে তিনি কিভাবে সাজিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনা রুজুমান লিশায়াতিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াতে তিনি বলছেন যে আমি নিকটবর্তী হেভেনকে সুন্দর করেছি অনেকগুলো প্রদীপ মালা দিয়ে, যেমন মানে চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র, তারা সমূহ। তাহলে দেখা যাচ্ছে যে আসসামা আদ দুনিয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন হচ্ছে প্রদীপ দিয়ে, মানে প্রজ্বলিত বস্তু দিয়ে, যেমন স্টার এবং ইত্যাদি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে এই যে হেভেন, সেটা যে আল্লাহ তৈরি করেছেন, এর ভিতরে কোনো ফাটল নেই। যে ওয়ামা লাহা মিন ফুরুজ, এর ভিতরে কোনো ফাটল নেই। এটিকে এইভাবেই তিনি ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা, কিভাবে তিনি সৃষ্টি করলেন আর কিভাবে তিনি সৌন্দর্য বর্ধন করলেন এই হেভেন গুলোর। ওয়ামা লাহা মিন ফুরুজ, এবং তাদের মধ্যে কোনো ফাটল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিনের কথা উল্লেখ করে তিনি কোরআনুল কারীমে অন্য জায়গায় তিনি বলছেন যে এই যে রাত অথবা এই যে দিন, এই রাতকে অথবা দিনকে যদি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হতো, তাহলে আমাদের অবস্থা হতো কি। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ কি ছিল, যে যদি একটি রাতকে দীর্ঘস্থায়ী করে কিয়ামত পর্যন্ত টেনে দেওয়া হতো, অথবা একটি দিনকে টেনে দেওয়া হতো। ইয়াতিকুম বিল্লাইলি তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হেভেন থেকে যে তিনি পানি বর্ষণ করেন, এক্ষেত্রে সূরা আল মুমিনুনে বলছেন আয়াতে কারিমা, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন, যে তিনি সুনির্দিষ্টভাবে যে পানিকে তিনি মানে দিচ্ছেন উপর থেকে, হেভেন থেকে। কিন্তু এই পানিটা যদি এমন হতো যে এই পানিটা ভূমিতে ধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বৃষ্টির পরে এগুলোকে প্রবাহিত করে নিঃশেষ করে দিতে পারতেন। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানিগুলোকে ধরে রেখেছেন ভূমিতে। ফা আসকান্নাহু ফিল আরদ, তাহলে পানি যে পড়ছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ভূমির ভিতরে পানিগুলো ঠেলে দিতে পারতেন, যেগুলো অ্যাবজর্ব হয়ে যেত, তাহলে আর ভূপৃষ্ঠে কোনো পানিই থাকতো না। কিন্তু শুধু পানি উপর থেকে দিচ্ছেন তা নয়, বরঞ্চ পানিটা ধারণ করার জন্য ভূমিকে তিনি পাত্র হিসাবে ব্যবহার করেছেন। তো তেমনি ভাবে যে আমরা যেটা দেখি যে বাতাস, যে বাতাসগুলো বইছে, ইয়াশা ইউসকিনির রিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই বাতাসগুলোকে বন্ধ করে দিতে পারতেন, যে বাতাস আর বইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই এই বাতাসটা বইছে। সুতরাং ইয়াশা ইউসকিনির রিহা, এটি একটি বিশাল এবং বড় বিষয়, যে এই জিনিসগুলো আমরা বুঝে নেব। সুতরাং খালেক এই কথাটা বললেই তার সাথে কিছু জিনিস আপনাকে মুখস্থ করতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মানে বলেছেন যে এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে যে কোন কোন জিনিসের সাথে আল্লাহ খালেক খালাকা ব্যবহার করেছেন।
এর কারণ হচ্ছে যে আমরা যদি এগুলো মানে না মুখস্থ করি, তেমন কোনো অগণিত জিনিস নয়, অর্থাৎ প্রায় 7টি জিনিস একটি আয়াতে, আর এমনি মোট 10টির কথা খালাকার সাথে যুক্ত হয়েছে। এই যে বস্তুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো কিন্তু অনর্থক সৃষ্টি করা হয়নি, কেননা এটাই যারা মুখস্থ করবে, মনে রাখবে এবং চিন্তা করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, যে এই কথাটা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদেছিলেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, যে এই মুহূর্তে একটি আয়াত নাজিল হয়েছে যেখানে যদি কোনো বান্দা এগুলো নিয়ে চিন্তা না করে আর যদি না বলে তাহলে তার ধ্বংস অনিবার্য। সেই জন্য তিনি নিজেও চিন্তা করেছিলেন এবং কেঁদেছিলেন বলে হাদিসে এর প্রমাণ রয়েছে। এই বস্তুগুলো চন্দ্র সূর্য যেটাই বলছি না কেন, এগুলো হচ্ছে খালক, আর এর সাথে আমাদেরকে বুঝতে হবে যে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে আল্লাহর জন্যই হচ্ছে সৃজন। এই যে সৃষ্টিটা হচ্ছে, এটার একমাত্র মানে কাজটি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যিনি সৃষ্টি করেন তিনি হুকুম করেন, অর্থাৎ আল্লাহই হুকুম এর মালিক। সুতরাং ওই বস্তুগুলো এটাও আল্লাহর হুকুমের আওতায় চলছে। অর্থাৎ এই যে বড় বড় সৃষ্টি, যেমন সবচেয়ে বড় সৃষ্টি কোনটা, যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, একটা কুইজ কোয়েশ্চেন, সবচেয়ে বড় সৃষ্টি কোনটি? আল আরশ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ এর সাথে মানে যখনই উল্লেখ করেছে, হাদিসের ভিতরে এসেছে, বিভিন্ন দোয়ার ভিতরে এসেছে, তখন বলা হয়েছে আল আরশ আল আযীম, আল আরশ আল আযীম। এই আরশের তুলনায় কুরসি, যেটি আরশের সাথে তুলনা করা হয়েছে, অত্যন্ত ছোট, আর সেই কুরসি হচ্ছে মানে এত বড় যে হেভেন এবং দুনিয়াকে ঢেকে আছে, পরিবেষ্টন করে আছে। তাহলে এই সৃষ্টগুলো যেহেতু তিনি করেছেন, সুতরাং হুকুমগুলো তিনিই দিবেন। সুতরাং মানে টেকনিক্যালি স্পিকিং, যে আমরা যদি একটা রোবট তৈরি করি, তাহলে প্রোগ্রামটা যিনি রোবটটা তৈরি করেছে তিনিই দিবেন, কেননা না হলে এই সৃষ্টির কোনো অর্থ থাকে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহই হুকুম দিচ্ছেন। এই চন্দ্র, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন হুকুম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইশারা করলেন তার মুআজিজার ভিতরে, যে তখন দেখা গেল যে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে এরকম মুআজিজা তিনি দেখাতে পারেন। আমরা সবাই জানি যে সূর্য এটি তার কক্ষপথে ঘুরছে, কিন্তু এই যে সূর্য, সেটাও কিন্তু পৃথিবীতে একবার থেমে গিয়েছিল। আপনারা অনেকেই হয়তো শুনেন নাই, কিন্তু আপনারা কোরআনুল কারীমে সূরা আল কাহফে যে যুবক ছেলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকবা। এই যে যখন মূসা আলাইহিস সালাম সেই যুবক ছেলেটাকে বলল, এই যুবক ছেলেটার নাম কি? ইউশা বিন নুন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে নবী করেছিলেন। এই ইউশা বিন নুন যখন তিনি বায়তুল মাকাদ্দাস অভিযান করছিলেন, সেটাকে দখল করার জন্য, তখন যে ধর্মযুদ্ধ হয়েছিল, সেই ধর্মযুদ্ধে তিনি একেবারে কাছে গিয়ে যখন পড়লেন, তখন এই কাহিনীটা সহিহ মুসলিম, বুখারী বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে। আল বাব কাউলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহিল্লাত লাকুমুল গানাইম, যে তোমাদের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে। এই অধ্যায়ের ভিতরে এই হাদিসটা এসেছে যে এই যে একজন নবী ইউশা বিন নুন ফাগাজা ফাদানা মিনাল কারিয়াতি সালাতাল আসর, যে আসরের নামাজের সময় সে একটি শহরের নিকটবর্তী হলো ধর্মযুদ্ধে, আও কারিবান মিন যালিক। এখন আসরের নামাজের সময় সে শহরের নিকটবর্তী হলো, এখন শহরের ভিতরে যুদ্ধ করে শহরটাকে দখল করতে হবে এবং তার হাতে সময় খুব কম, সূর্য ডুবে যাচ্ছে। এই যে সূর্যকে ইউশা বিন নুন তখন হুকুম করেছিল, বলেছিল যে হে সূর্য, ফাকাল লিশ-শামসি ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন, হে সূর্য তুমিও আল্লাহর হুকুম শুনো আর আমিও আল্লাহর হুকুম শুনি। সুতরাং এই যে সূর্য, তাকে বলা হলো যে ইন্নাকি মা'মুরাতুন, যে এবং ওয়া আনা মা'মুরুন, এবং আমিও আল্লাহর হুকুমে আদিষ্ট হই, তুমিও আল্লাহর হুকুমে চলছো। আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা ফাহুবিসাত, বলা হলো হে আল্লাহ এই সূর্যকে তুমি রুখে দাও, বন্ধ করে দাও, ওকে স্টপ করে দাও। ফাহুবিসাত, সাথে সাথে সূর্য থেমে গিয়েছিল সেদিন। হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি, যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। ফাজামা আল গানাইম, তখন তারা গনিমতের সম্পদগুলোকে জড়ো করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চন্দ্র সূর্য, সেগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী চলছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেটাকে তার গতিপথে স্থির করে দিতে পারেন কিছু সময়ের জন্য, যেমনটা আমরা দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি এই খালাকা জিনিসগুলোকে এমন ভাবে ব্যবহার করেছেন যে এর ভিতরে একটি বিশেষ আয়াতুল কারিমাতে যেটা এসেছে যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখানে আহসান কথাটা দুটো আয়াতে এসেছে। একটি আয়াত হচ্ছে যে সূরা মুমিনুন, যে সেখানে আহসানের অর্থটা কি, এবং অন্য একটি জায়গায় যেমন সূরা সাজদাতে এসেছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, যে আমরা প্রত্যেকটি জিনিসকে তৈরি করেছি। উই মেড এভরিথিং হু মেড এভরিথিং হি হ্যাজ ক্রিয়েটেড গুড। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু সৃষ্টি করেছেন, এই যে গুড আহসান, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, এটা বুঝতে হবে। এই কারণেই তাফসীর করতে গেলে আপনাকে আনুষঙ্গিক অর্থ জানতে হবে, সরাসরি শাব্দিক অর্থ দিয়ে এটা বোঝানো যায় না। যে সবকিছু যে সুন্দর করে সৌন্দর্যের মাপকাঠিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, এটি এখানে বোঝায় না। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকা ইনসানা মিন তিন। এর অর্থ হচ্ছে মা'না আল ইহসান হুনা ফিল ইতকান। এর অর্থ হচ্ছে যে এটা হচ্ছে পারফেক্ট, মানে সঠিকভাবে, যথাযথভাবে, প্রপারলি এটাকে সৃষ্টি করেছেন। কিন্তু ওয়ালাইসাল মুরাদু জামাল ওয়াসসূরা, সৌন্দর্যের জন্য নয়, যে এটি প্রত্যেকটা জিনিসকে তিনি খুব সুন্দর করে তৈরি করেছেন। তাহলে অসুন্দর দেখতে, যেটা অসুন্দর আমরা সেটা পরে আসছি, যে এই যে অসুন্দর জিনিসগুলো, তাহলে এগুলো কে তৈরি করেছে? এই কারণেই এটার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নলেজের মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার হিকমার মাধ্যমে তিনি জিনিসগুলোকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, প্রপারলি সৃষ্টি করেছে। এইটি হবে এই আয়াতের অর্থ।
এটি আরেকটি আয়াত দিয়ে সূরা নামল আয়াত নাম্বার 88 সুনা আল্লাহি আল্লাযী আতকানা কুল্লা শাই। এই আয়াত দিয়ে ওই আয়াতের তাফসীর হবে যে আল্লাহর কাজ হচ্ছে যে যিনি সবকিছুকে একেবারে ইতকান পারফেক্ট করেন, একদম নিখুঁত ভাবে তিনি সৃষ্টি করেন। সুনা আমরা আগে বলেছি যে খালিকিন যখন হয় তখন সানিঈন হয়, অর্থাৎ কাজ তৈরি করা বোঝায়। তো এখানে আল্লাহ বলেছেন সুনা আল্লাহি, যে আল্লাহর কাজ মানে মেকিং, আল্লাযী ইতকান কুল্লা শাই। তাহলে প্রত্যেকটি জিনিসকে তিনি পারফেক্ট ভাবে করেছেন, কিন্তু সৌন্দর্যের অর্থে নয় যে সেটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা এখানে বোঝায় না। আহসানুল খালিকিন অর্থাৎ সর্ব উত্তম সৃষ্টি। আমরা জানি যে আল্লাহ ছাড়া আর কোনো খালিক থাকতে পারে না, কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারীমে বলেছেন যে গায়র আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। তাহলে এটা হবে যে সৃষ্টি, আমরা এটা আলোচনা করেছি যে যারা সানিঈন অর্থাৎ খালিক যদিও থাকে আক্ষরিক অর্থে যে তৈরি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শূন্য থেকে কোনো কিছু অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছেন সেই অর্থে সেটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই একটি আয়াতে কারিমায় যিনি বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার সাথে এই কথাটাকা তিনি বলেছেন। সুতরাং একে সম্মান তাযীম এর মর্যাদা আমাদেরকে রাখতে হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিনাল সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14। যেখানে শুক্রবিন্দু থেকে এক নিরাপদ আধার মানে জরায়ুতে, তারপর শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে, রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে, মাংসপিণ্ডকে অস্থি মজ্জাকে মাংস দ্বারা ঢেকে দিয়ে তারপরে একটি অন্য এক সৃষ্টি রূপে তিনি সৃষ্টি করেছেন। ওয়াইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা, মাংস দিয়ে এই হাড্ডিগুলোকে তিনি ঢেকে দিয়েছেন, আমাদের শরীরটাকে সৃষ্টি করেছেন। সুম্মা আনশানাহু খালকান, তারপরে একটি অন্য এক সৃষ্টি রূপে এটাকে মানে বের করে নিয়ে এসেছেন। আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্ব উত্তম সৃষ্টিকারী। মানুষের শরীরের এই যে দিকগুলোকে যদি আমরা দেখি, সেটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে আমাদের চেহারা এবং চক্ষু, কান এবং চেহারা, এই তিনটি জিনিসকে আমরা সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ক্ষেত্রে। তো এটাকে আমরা আল্লাহর কাছে নিবেদন করছি সিজদার মাধ্যমে। এই কারণে সিজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিজদাকে পছন্দ করেন যদি আমরা আমাদের চেহারাটাকে নিবেদন করি। শারীরিকভাবে নাক এবং কপাল মাটিতে আমরা মানে যখন স্পর্শ করি, তারপরেও মুখে আমাদের একটি দোয়া বলতে হয়। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু فأحسن صوره وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين। এই যে দোয়াটা وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين, এই দোয়াটা সিজদায় গিয়ে পড়াটা সুন্নাহ, বিশেষ করে তেলাওয়াতের সিজদা, যেটা আমরা তারাবির নামাজের সময় মসজিদগুলোতে দেখি যে হাফিজ যখন তেলাওয়াতের আয়াত মানে সিজদার আয়াত তেলাওয়াত করেন, তখন আমরা সিজদায় গিয়ে এই দোয়াটা আমরা করি, আমরা এটা শেখা উচিত। তো সেখানে দোয়ার ভিতরে এই কথাটা আছে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, এটা হচ্ছে পড়াটা হচ্ছে সুন্নাহ। কিন্তু সিজদা তেলাওয়াতটা একটি ভিন্ন ধরনের সিজদা।
সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। তো রমজান মাস আসতে এখনো বাকি, আপনি এই দোয়াটা যদি পড়েন তাহলে আল খালিকের একটা হক আপনি আদায় করতে পারলেন, যে আল্লাহ আপনাকে এত সুন্দর একটি চেহারা আকৃতি দিয়েছে, তার সাথে দিয়েছে চক্ষু আর দিয়েছে কান। এটার একটি শুকরিয়া আদায় করতে পারেন। সুতরাং এটা আমাদেরকে আমলে নিতে হবে, জিনিসটাকে আমাদেরকে এইভাবে এই দৃষ্টিতেই এটা দেখতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি বলেছেন যে আল বারি, আমরা সেই আয়াতগুলোতে আসব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল বারি এই কথাটা বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে এসেছে। যে আল বারি এটা প্রথমে হচ্ছে যে মানে উদ্ভাবন কর্তা, অর্থাৎ আগে কিছু ছিল না। ওয়াল বারি মাওজুদুন লাহা বাদাল আদম, যে আগে কিছু ছিল না, কল্পনা করা হয় নাই, কল্পনার অতীত, সেখান থেকে জিনিসটাকে এক্সিকিউশন করা, বাস্তবায়ন করা। ওয়া তুনফিযু ইবরাজ, মানে আল্লাহ ইবনে কাসির এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুটো তিনটি নাম আল খালিকু, আল বারিউ, আল মুসাউবির, এর ব্যাখ্যায় ইবনে কাসির বলছেন, ক্বালা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, আল খালকু তাকদীর, এটি হচ্ছে এমন একটা সৃষ্টি যে এটা পরিমাণ অনুযায়ী সৃষ্টি করে, মানে পরিমিতভাবে। ওয়াল বারাউ হুয়াল ফারি ওয়া হুয়া তুনফিযু ওয়াল ইবরাজ মা কাদারাহু ওয়া কাররারাহু ইলাল উজুদ, যে এটি বাস্তবে বাস্তবায়ন করা, তুনফিযু ইমপ্লিমেন্টেশন, ইবরাজু মানে এটাকে দেখানো, মানে জিনিসটাকে ব্রিং আউট টু এক্সিস্টেন্স, শূন্য থেকে, এটাকেই বলা হচ্ছে বারাউ। এখান থেকেই এসেছে বারি। আর সমস্ত সৃষ্টিকে যে তিনি মুসাউবির, একটি আকার দান করেছেন, কাইফা শা, সেটি হচ্ছে যেভাবে তিনি চান সেভাবে। তো ওই যে যখন তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শিফাউল আলিল এখানে বলছেন, ফাল্লাহু ইযা আরাদা খালকি শাইন কাদ্দারাহু বিইলমিহি ওয়া হিকমাতিহি, যখন তিনি ইচ্ছা করেন সৃষ্টি করার, তখন তাকে পরিমিত সঠিক অনুপাতে সৃষ্টি করেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে। দুটো জিনিস তার সাথে থাকে, একটি হচ্ছে ইলম আর একটি হচ্ছে হিকমা। সুম্মা বারা, তাহলে প্রথমে হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনাটাকেই এক অর্থে খালক বোঝা হয়ে থাকে। যদি তার সাথে বারা, সুম্মা বারা, তারপরে এটাকে বাস্তবায়ন করেন, তাহলে কোন কোন স্কলারের মতে খালক হচ্ছে সৃষ্টির একটি পরিকল্পনা। ইযা আরাদাল খালক শাইআন কাদ্দারাহু বিইলমি ওয়া হিকমাতি সুম্মা বারা, তারপর সেটাকে বাস্তবায়ন করছেন। তুনফিদু, এটি হচ্ছে বারা। আউজিদু ওয়াফাকা মা কাদারা ফি সূরাতি আল্লাতী শাআ ওয়া আরাদাহা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এবং তিনি যেভাবে ইচ্ছা করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান ঠিক সেভাবে করাটা হচ্ছে বারা, অর্থাৎ তিনি সৃষ্টি করেন ফ্লোলেসলি, ক্রিয়েট ফ্লোলেসলি আউট অফ নাথিং, আউট অফ নাথিং। আর বারা এই কথাটা যেমন কোরআনুল কারীমে বিভিন্ন শব্দে এসেছে। এর মূল শব্দ হচ্ছে বা রা হামজা, এর অর্থ হচ্ছে খালক একটি অর্থ, আরেকটি অর্থ হচ্ছে
বা রা আলিফ মাকসুরা, এর অর্থ হচ্ছে তুরাব, অর্থাৎ ধুলোবালি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বলছেন যে দুই ধরনের সৃষ্টি তিনি করেই রেখেছেন, একটি হচ্ছে জান্নাতে যাবে, আরেকটি হচ্ছে জাহান্নামে যাবে। এটি সৃষ্টি অলরেডি হয়ে আছে। বাররিয়াতুন হুমুল খালিকা ওয়াকাদ খালাকাহুম আল্লাহু তাআলা ফাজআলা মিনহুম কাফির ওয়া মিনহুম মুমিন। তাদের ভিতরে তিনি মুমিন সৃষ্টি করেছেন, কাফের সৃষ্টি করেছেন। কামা ক্বালা সুবহানা, সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 2। মানে আমাদের বাংলাদেশের আকীদা হচ্ছে যে আমরা কর্ম করে নির্ধারণ করি যে আমরা জাহান্নাম কাফের হব নাকি না মুমিন হব। এটি অন্য অর্থে শিখাতে, কিন্তু সৃষ্টিগত অর্থে সেটি ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাগাবুন, হুয়াল্লাযী খালাকাকুম, যে তিনি সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন, তাদের ভিতর কিছু হচ্ছে কাফের, ওয়া মিনকুম মুমিনুন, এবং কতগুলি হচ্ছে মুমিন। তার মানে দুটো ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে রেখেছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এখন কিভাবে তিনি করছেন সেটা আমরা জানি না, কেননা তিনি এমন সৃষ্টি করেন সেটার খবর আমরা জানি না। সূরা নাহল আয়াত নাম্বার 8, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমরা গত ক্লাসে বলেছি যে আল্লাহ সৃষ্টি করেন যেটা আমরা জানি না, এমন কিছু অথবা সৃষ্টি করে চলছেন, আর সৃষ্টি চলছে, কি সৃষ্টি করছেন সেটা সম্পর্কে আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না। এরকমও থাকতে পারে। ইয়াখলুকু মা লা তা'লামুন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই যে সৃষ্টির ভিতরে একটি সৃষ্টি হচ্ছে খায়রুল বারিয়া, আরেকটি হচ্ছে শাররুল বারিয়া। এটাও বারাআ শব্দ থেকে এসেছে। যেমন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যে যারা আহলে কিতাবদের, যারা আহলে কিতাব মুশরিক, যারা কুফরি করেছে, এই আয়াতের বাংলা তরজমাতে কিছুটা ভুল আছে, আপনারা একটু লক্ষ্য করবেন। ইংরেজি অনুবাদের সাথে মিলাবেন, দেখবেন যে মিল নাই। এখানে বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, এটা এভাবে ইংরেজিতে কিন্তু অনুবাদ করা হয়নি। মিন বলে এটা বোঝানো হয় না। এটি হচ্ছে যে মুশরিক এবং আহলে কিতাব কুফরি করেছে যারা, তারা হচ্ছে আগুনে নিক্ষিপ্ত হবে, এবং তাদেরকে আল্লাহ বলছেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ, শাররুল বারিয়া। আর হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। এখানে এই বারাআ, এখানে দুটো ভাবে এটা বোঝানো হয়। একটি বারিয়া অর্থাৎ হচ্ছে সৃষ্টি, আরেকটি হচ্ছে আমরা যেটা বলেছি বারাআ হচ্ছে তুরাব। এই আয়াত দিয়ে অনেকে মনে করেন, অনেক স্কলার মনে করেন যে ফেরেশতাদের তুলনায়ও সালিহিন মানুষকে আল্লাহ খায়রুল বারিয়া অর্থাৎ সৃষ্টির ভিতরে উত্তম বলেছেন। তো ফেরেশতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তারাও আল্লাহর ইবাদত করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের আল্লাহ বান্দাদের ভিতরে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ পরিষ্কার বলেছে খায়রুল বারিয়া। এটা বলে থাকেন, এই আয়াত দিয়ে তারা এটা দলিল পেশ করে থাকেন, যদিও এর ভিতরে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন যে এই বারিয়া শব্দটা আরেকটি রিওয়ায়াত এসেছে বারায়া, অর্থাৎ তাকে মানুষ হিসাবে সৃষ্টি করা হয়েছে, উত্তম মানুষ হিসাবে, ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তারপরে তিনি যখন এই যে বারা, এটার আরেকটি অর্থ হচ্ছে যে এটা ডিফারেন্ট হওয়া, সেপারেট হয়ে যাওয়া, জিনিসটা থেকে মানে পৃথক হয়ে যাওয়া, বারা আর নিফাক, নিফাক থেকে আলাদা হয়ে যাওয়া। আপনারা দোয়ার ভিতরে এই কথাগুলো পাবেন, বারি। এটিও আরেকটি অর্থ, মানে এই জিনিসটা আরেকটি অর্থ হচ্ছে অসামঞ্জস্য, ত্রুটি থেকে মুক্ত হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া। আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে বারা, অর্থাৎ হচ্ছে হিলিং, মানে অসুস্থতা থেকে মুক্তি লাভ করা। বারা মানে অসুখটা ভালো হয়ে যাওয়া। তো অনেক স্কলার মনে করেন যে এই যে জীব ক্রিয়েশন, বিশেষ করে অ্যানিম্যাল এবং ম্যানকাইন্ড, যাদের শরীর রয়েছে, মাংস রয়েছে এবং স্কিন রয়েছে, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেননা আল্লাহ হচ্ছেন আল বারি, তিনি এমন ভাবে বারি হয়েছেন, পরিকল্পনা বাস্তবায়ন করেছেন যে তাদের শরীরেই নিজেই রয়েছে হিলিং করার ক্ষমতা। আপনারা অনেকে হয়তো বুঝতে পারেননি, বারা এর অনেকগুলো অর্থ হয়। একটি আমরা বললাম যে সৃষ্টি করা, আরেকটি হচ্ছে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, মানে ছিঁড়ে ফেলা, আলাদা করা, সেপারেট হওয়া। তারপর আরেকটি হচ্ছে যে ধুলো। তারপরে আরেকটি হচ্ছে এটা হিলিং হওয়া, আরোগ্য পাওয়া। সৃষ্টির ভিতরে এই যে অ্যানিমেল কিংডম এবং হিউম্যান স্পিসিস, এদের একটা কোয়ালিটি হচ্ছে যে এদের শরীরেই হিলিং এর জিনিস রয়েছে। সুবহানাল্লাহ। মনে করেন এই যে ছোট ছোট কাটা, এটা নিজেই নিজে হিল করে। আপনার মুখের ব্লেড দিয়ে কেটে গেল, দেখবেন রক্ত অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে তারপরে এটা হিল হয়ে গেল। এরকম প্রাণী জগতেও এটা রয়েছে। অর্থাৎ অনেক অসুখ বিসুখ, কাটা ছেঁড়া, কাট, ব্রুজেস, বিভিন্ন ইনজুরি, উন্ড, এগুলো মানে হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু শরীর নিজেই নিজেকে হিল করে দিচ্ছে। এটাকে ইউব্রাহু নাফসাহু, ইউব্রাহু নাফসাহু, অর্থাৎ হিলিং ইটসেলফ। যেমন আমাদের হার্টে কোনো আর্টারি যদি ব্লক হয়ে যায়, তাহলে শরীরের আরেকটি ভেইন আমরা কেটে এনে ওখানে বসাই। তার মানে এটার কোনো অঙ্গ, কোনো আর্টারি, কোনো ভেইন নষ্ট হয়ে গেলে আরেকটি ভেইন এনে এখানে দেওয়া যায়। আর শরীরের ভেতরেই কিছু টিস্যু রয়েছে যেগুলো হিল করতে সাহায্য করে। অর্থাৎ হিল ইটসেলফ। কেননা আল্লাহ হচ্ছেন আল বারি, তিনি এভাবেই আমাদিগকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বারি, এটাকে এত গুরুত্ব দিয়েছেন যে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কেননা কোনো কিছুকে যদি কেউ সৃষ্টি করে, তখন সেই সৃষ্টিটা মানে কিরকম হচ্ছে সেটাকে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে একটা তুলনামূলক পর্যায়ে চলে যেতে পারে যদি কেউ সৃষ্টি করে। এটা যদি কেউ চেষ্টা করে, তাহলে এটা হবে অত্যন্ত জঘন্য একটা শিরক। যেমন মূসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে চলে গেলেন, তখন বনি ইসরাইল, চিলড্রেন অব ইসরায়েল, তারা বাছুর পূজা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তিনি এসে রাগ হয়ে বললেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে স্বর্ণ এবং মূল্যবান ধাতু দিয়ে বাছুরটাকে সৃষ্টি করেছো, অর্থাৎ তৈরি করেছো, সে বাছুরকে তোমরা পূজা করছো, তাহলে তোমরা কি জানো যে প্রকৃত সৃষ্টিকারীকে? তিনি হচ্ছেন আল বারি। এই কারণে এই আয়াতের ভিতরে সূরা বাকারা আয়াত নাম্বার 54, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ, যে
তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছো হে আমার কাউম, কেননা তোমরা ইত্তিখাজ তোমরা নিয়েছো আল ইজল। ইজল মানে হচ্ছে বাসুর, বকনা বাসুর, যেটা ছোটাছুটি করে, গাভীর থেকে জন্ম নেওয়া ছোট একটি বাসুর। তাহলে সেটাকে যারা পূজা করতো তাদেরকে বলেছে যে তোমরা শিরিক করেছো, অতএব তোমরা কি করো, তওবা করো, ফাতুবু ইলা বারিকুম। এইখানেই আল্লাহ বলে দিয়েছেন যে বারিকুম, যে তোমাদের প্রকৃত বাড়ির দিকেই তোমরা ফিরে যাও তওবা করে, যে তোমরা কিছু সৃষ্টি করতে পারো না, এমনকি ইলাহ তোমরা সৃষ্টি করতে পারো না, আল্লাহ হচ্ছেন ইলাহ আল হক, সুতরাং তার কাছেই হচ্ছে প্রকৃত সৃষ্টি। ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, আর তার কাছেই রয়েছে হলো খায়ের, ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তাহলে এই যে খালক, এই খালকের সাথে আমরা তিনটি জিনিস দেখতে পাই। একটি হচ্ছে ফাখালকুল আউয়ালা হুয়া তাকদির উজুদুল মাখলুক, যে মানে পরিমাণ অনুযায়ী পরিমিতভাবে সৃষ্টি করা এবং যার মাধ্যমে সৃষ্টটাকে মানে স্থায়িত্ব ঘটান, এটি একটি বিষয়। তারপরে সুম্মা বারাহু ওয়া হুয়া ইজাদু হু মিনাল আদম, শূন্য থেকে সেটাকে একটা অস্তিত্ব দেওয়া হয়। সুম্মা জাআলাহু সূরাতু আল্লাতী শাআ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী তার একটা আকৃতি দেওয়া হয়। এখন আমাদেরকে আকৃতি জিনিসটাকে মানে জানতে হবে যে আকৃতির সাথে এটার ঘটনাটা কি। তো প্রথমেই শ্রোতাদের কাছে আমি বলে রাখছি যে আল বারি, এই যে নামটুকু, এই নামে এমন, কেননা এটি একটি উদ্ভাবন, অর্থাৎ নাই সেখান থেকে বাস্তবায়ন করা সৃষ্টিকে, এক্সিকিউশন অফ ক্রিয়েশন, ব্রিং আউট এক্সিকিউশন অফ দ্য ক্রিয়েশন, তাহলে এটা হচ্ছে বারি। এই কারণে বারি কোনো কেউ হতে পারবে না। ইন্না হাযিহিল আসমাউ সালাসাতা তানকিসুম ইলা কিসমাইন, প্রথমে হচ্ছে যে এই যে তিনটি নাম, আল খালিকু, আল বারিউ, আল মুসাউবির। আল বারি এমন একটি নাম, ইসমু মুখতাসুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্পেসিফিক, নির্ধারিত। এই নাম অন্য কেউ নিতে পারবে না, কেননা বারি কেউ নাই। কেননা যেটা নাই অস্তিত্ব, সেটাকে অস্তিত্ব একটি কাঠামোর বাস্তব রূপায়ণ করা এটি কারোর পক্ষেই সম্ভব না। সুতরাং বারি প্রকৃত অর্থে কেউ নাই। সুতরাং এটি হচ্ছে ফালা ইয়াজুজ আন ইয়াতলাক আলা গায়রু বিআইয়িল হাল, কোনো অবস্থাতেই সেটা কেউ করতে পারবে না। আল বিরআ ওহুয়াল ইজাদু মিনাল আদম, শূন্য থেকে জিনিসটাকে বাস্তবায়ন করা। এই কারণে কিন্তু মুসাউবির, এটা কিন্তু সৃষ্টির ভিতরে আছে। আকৃতি দেওয়া, আকৃতি দেওয়ার অর্থটা কি? আমরা বিভিন্নভাবে ছবি আঁকার মাধ্যমে আকৃতি দিতে পারি, মূর্তি বানানোর মাধ্যমে আকৃতি দিতে পারি। এই কারণে ওই নামটুকু মুসাউবির, সেটা মাখলুকের ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে মুসাউবির আছে। ও আম্মাল খালিক আল মুসাউবির ইন্না ইস্তেমাল আল মুতলাকিন গায়রিল মুকাইয়িদিন, এটি মানে নির্দিষ্টভাবে আল্লাহর জন্য নয়, বরঞ্চ অন্যরাও মুসাউবির হয়ে যেতে পারে। এখন এই যে মুসাউবির, এটা এই নামের পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন একেবারে শেষের নামটুকু রাখলেন মুসাউবির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আলা সিফাতি আল্লাতি ইউরিদু সূরা আল্লাতি ইয়াখতার, যে আকৃতি দেওয়াটা হচ্ছে আল্লাহর একটি ইরাদা, মানে
মাশিয়াতিল্লাহি তাআলা। তার মানে আমরা আল্লাহর একটি ইরাদাতুল কাউনিয়া যেটা পেলাম, সেটি হচ্ছে মাশিয়া, মানে আল্লাহর অপ্রতিরোধ্য একটি ইরাদা, যে জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটি আকৃতি দিবেন। এই কারণে সূরা আল ইনফিতার আয়াত নাম্বার 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আকৃতিতে মা শাআ, এই যে মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছা, যেটা ঘটবেই, যেভাবে আল্লাহ চান সেইভাবে, সেটা কারোর জন্য ভালো হতে পারে, কারোর জন্য অমঙ্গলও হতে পারে, কিন্তু এটা ঘটবেই। এই যে আকার, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র স্বাধীনতা। তিনি মুসাউবির, তিনি আকৃতিটা দেন। রাক্কাবাক, যে রাক্কাবা অর্থাৎ হচ্ছে নির্মাণ করা, যে মা শাআ রাক্কাবাক। তাহলে আমরা এখানে পেলাম ফি আইয়ি সূরাতিন, প্রত্যেকটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে এটি সম্পর্ক হচ্ছে, মানে তিনি এটাকে তৈরি করছেন, এর আকৃতি দান করছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, কারিমাতে সূরা আল আরাফ আয়াত 11, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, প্রথমে তিনি সৃষ্টি করেন, তারপরে তিনি আকৃতি দেন। তাহলে আকৃতি দেওয়াটা আল্লাহর একটা কাজ, সেটা হচ্ছে এক ধরনের মাশিয়াতিল্লাহি তাআলা। আপনারা যারা তাকদীরের লেকচার শুনেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আল্লাহর ইচ্ছা দুই ধরনের, ইরাদাতুল শারঈয়া, ইরাদাতুল কাউনিয়া। এটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, অর্থাৎ সৃষ্টিগত একটি ইরাদা, আর আরেকটি হচ্ছে বিধানগত ইরাদা, যেটা পছন্দনীয় হয় সবসময়, কিন্তু সবসময় যে ঘটবে এর কোনো মানে ঠিক নেই, ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কিন্তু এই যে ইরাদা, যেটি হচ্ছে কাউনিয়া, সেটা ঘটবেই। সেটা পছন্দ হতে পারে, আবার অপছন্দনীয় হতে পারে। তাহলে এই যে সাওয়ার নাম, অর্থাৎ এখন এই যে সাওয়ার নাকুম, মানে আকৃতি দিচ্ছেন, এটা এমন ভাবে তিনি দিচ্ছেন যে তিনি এটা মায়ের পেটে দিচ্ছেন। আমরা এইভাবেও পাই সূরা আলে ইমরান, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, যে তিনি তোমাদিগকে আকৃতি দান করেন কোথায়? ফিল আরহাম কাইফা ইয়াশা, যে তোমাদের মায়ের পেটে, জরায়ুর ভেতরে, ইউটেরাসে আকৃতি দান করেন। তাহলে আকৃতিটা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতি দান করেন। এখন আমাদের সমাজে কি দেখা যায়, যে প্রেগন্যান্সির সময় দেখা গেল ডাক্তার বলছে যে ওর তো অ্যানেনসেফালি হবে, ওর ডাউন সিনড্রোম হবে, ওর টার্নার সিনড্রোম হবে, ওর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ওর মাথাটা একটু চ্যাপ্টা হবে ইত্যাদি। তো সুতরাং কি করো, অ্যাবর্শন করে দাও। আর তখনই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। এই যে একটা বিষয়, এটা প্রথমে আমাদেরকে কিভাবে দেখতে হবে যে এটি আল্লাহ আকৃতিটা দান করেন। তাহলে কি আপনি আল্লাহর আকৃতি দেওয়াটাকে পছন্দ করছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জ্ঞান, ইলমিহি, আরেকটি হচ্ছে বিহিকমাতি, এর মাধ্যমেই তিনি এইটা দিচ্ছেন। আর এটি হচ্ছে মাশিয়াতিল্লাহি তাআলা। এটা আমাদের চিন্তা করা উচিত। প্রথমে ফতোয়া রয়েছে, আপনারা অনেকেই জানেন যে 120 দিনের আগে অনেক স্কলার বলেছেন যে মানে অ্যাবর্শন করাটাকে জায়েজ বলেছেন, কিন্তু অনেক স্কলার আবার নিষেধও করেছেন যে এটা করা যায় না। কিন্তু 120 দিন হয়ে যাওয়ার পর কোনো অবস্থাতেই সেখানে অ্যাবর্শন করা যায় না। এর কারণ হচ্ছে আকৃতিটা শুরু হয় তখন থেকে, যেটা আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেভাবে।
এখন নাক বোচা অথবা মাথার অর্ধেকটা নাই, চোখ একটা নেই অথবা ঠোঁট কাটা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন। এই কারণেই মানে পিতামাতার উচিত ওয়া আলাল ওয়ালিদাইন সবরুন ওয়া রিদাআ বিল কদরিল্লাহি তাআলা, আল্লাহর তকদিরের উপরে প্রথমে সবর করা উচিত, আর কি মানে এটাকে মানে সন্তুষ্ট থাকা উচিত। তকদিরের উপর সন্তুষ্ট থাকতে হবে, না হলে ঈমান পরিপূর্ণ হবে না, এটা তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাযকুরু কাওলাল্লাহি তাআলা وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। সূরা বাকারা আয়াত নাম্বার 216। যেটা তোমরাকে ঘৃণা করছো সেটা কিন্তু তোমাদের জন্য ভালো। ওয়াসা আন তাকরাহু শাইআন, যেটাকে তোমরা ঘৃণা করছো ওকে অবর্ষণ করে দাও, ওই বাচ্চাটাকে হত্যা করো, মেরে ফেলো। ওয়াহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো ছিল। আর যেটা আমরা মনে করছি যে আমাদের জন্য খুব ভালো, একটা ছেলে হবে, ফুটফুটে ছেলে, ফুটফুটে একটা মেয়ে হবে, ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়াহুয়া শাররুল লাকুম, দেখা যাবে যে এটাই তোমাদের জন্য প্রচন্ড সমস্যা, অকল্যাণ বয়ে নিয়ে আসছে, তোমাদের জন্য আযাবের কারণ হয়ে গিয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই ভালো জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 19, ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল্লাহু ফীহি খায়রান কাসীরান, যেটাকে তোমরা ঘৃণা করো, যে জিনিসটাকে তোমরা পছন্দ করো না, ফাসা আন তাকরাহু শাইআন, সেটাকে আল্লাহ কি করতে পারেন, ওয়া ইয়াজআল্লাহু ফীহি খায়রান কাসীরান, তোমাদের প্রচুর ভালো খায়ের এটা দিয়ে দিতে পারেন এর মধ্য দিয়ে। আহা, মানুষ এটা বোঝে না, শুধু ডাক্তারের কথা শুনে হইচই শুরু করে, অস্থির হয়ে পড়ে, নিজের ঈমান নিজের তাওহীদ বিপন্ন করে দেয়, বলে যে মানে ওটাকে হত্যা করে ফেলি, মেরে ফেলি। আরে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পরীক্ষা। তো তকদিরের ভিতরে ভালো থাকবে, মন্দও থাকবে, নাকি না এটাকে পরিবর্তন করা সম্ভব? ইস্তেখারার নামাজ পড়লেই যে মন্দ আসবে না এটা আপনাদেরকে কে বলেছে? ইস্তেখারার দোয়ার ভিতরেই বলা হচ্ছে যে যদি আমার জন্য খারাপ হয়, মানে হবেই, ভালো হবে খারাপ হবে, এটা ইস্তেখারার নিয়ম, দুটো আউটকাম, গুড এন্ড ব্যাড। ওয়া ইন কুনতা তা'লামু আন্নাহু শারর, যদি আল্লাহ আপনি জানেন যে আমার জন্য এই কাজটা খারাপ হয়, শাররুল্লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, এই কাজটা যদি আমার জন্য খারাপ হয়, তার মানে কাজটা খারাপ হতে পারে। ইস্তেখারার পরে দেখা গেল যে কাজটা জঘন্য হয়েছে, তার ক্ষতি হয়ে গেছে জীবনের জন্য, তাহলে হবে কি? কিছুই হবে না, এটা তাকদীরের পার্ট। এই কারণেই দোয়াতে বলা হচ্ছে যে ফি আজিলি আমরি ওয়া আজিলি ফাসরিফনি আনহু, হে আল্লাহ আমাকে ওটার থেকে একটু মুক্ত রাখো, দূরে রাখো, ও ফাসরিফু আননি, আমি যেন ওটার থেকে দূরে থাকি। এটা হলো আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু ওয়াকদুর লিয়াল খাইরা, তকদিরে যেটা আছে সেটাই যেন ভালো হয় পরিণামে। অর্থাৎ যদি সবর করি খারাপের উপরে, তাহলে আল্লাহ পুরস্কৃত করবেন, হাইসু কানা সুম্মা রাদ্দিনি বিহি, তকদিরের উপরে সন্তুষ্ট থাকতে হবে। এই কারণে ইস্তেখারার নামাজের দোয়াটা মানে শেষে বলা হচ্ছে রাদ্দিনি বিহি, তকদিরে সন্তুষ্ট থাকতে হবে। তো তকদিরে সন্তুষ্ট থাকবে না, তাহলে সে কিভাবে ভালো একটা মুসলিম হবে? হ্যাঁ, সুতরাং এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এগুলি হচ্ছে তকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করছেন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল গাফির এখানে তিনি মনে করিয়ে দিচ্ছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা কারারান ওয়াস সামাআ বিনাআন, যে পৃথিবীকে তিনি নিরাপদ স্থান করেছেন, স্থায়িত্ব দিয়েছেন, এবং হেভেনকে উপরে
সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, যে তিনি আকৃতি দিয়েছেন, ফাআহসানা সুওয়ারাকুম, এবং আকৃতিগুলোকে সুন্দর করেছেন। অর্থাৎ কিরকম সুন্দর? এর অর্থ হচ্ছে পরিমিত করেছেন, মানে জিনিসটাকে সঠিক মাপে দিয়েছেন, তাকদীর করেছেন। মানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম, কেননা এই হচ্ছেন আল্লাহ, ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, হুয়াল হাইয়্যু, তিনি জীবন দান করেন। তাহলে এই যে মায়ের পেটে ওই যে বাচ্চাটা যেটা গ্রো হচ্ছে, যার আকৃতি নিয়ে আমরা টেনশনে পড়ে গেলাম যে এটা ডাউন সিনড্রোম অথবা টার্নার সিনড্রোম অথবা অ্যানেনসেফালি ইত্যাদি ইত্যাদি, তাহলে এটাকে জীবন দিলেন কে? হুয়াল হাইয়্যু, তিনি জীবন দিয়েছেন। সুতরাং আকৃতি যিনি দিয়েছেন তিনি কাইফা ইয়াশা, তিনি তার ইচ্ছাতেই এটা হয়েছে। আমরা সেটা ইচ্ছা করলে হবে না, আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা। সেই ইচ্ছায় আমাদেরকে নিজেদেরকে সঁপে দিতে হবে, নিজেদেরকে মানে যেটা করতে হবে যে নিজেদেরকে সেখানে আত্মসমর্পণ করতে হবে। এটা আমাদের নজরে আসতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে এই যে সূরা, এই যে মানে বিভিন্ন ধরনের মানে আমরা বলেছি যে মুসাউবির, এখন সৃষ্টির ভিতরে মুসাউবির কারা? মুসাউবির আছে কিনা? হ্যাঁ আছে। যে যারা মূর্তি তৈরি করে, ছবি তোলে, এগুলিও ওই মুসাউবিরের আওতায় পড়ে যাবে, পড়ে গেছে। প্রথমে আসুন যে ছবির ব্যাপারটা আমরা আলোচনা করি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুসাউবির। এখন অন্য কেউ যদি আবার ছবি অথবা প্রতিকৃতি, ইমেজ, আমরা ইমেজ বলবো, ইমেজ যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাতে খুবই তিনি শাস্তি দিবেন। লা'নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাউবিরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কাকে? যারা রূপ দান করে। মুসাউবির মানে হচ্ছে রূপ দাতা, আকৃতি দেওয়া, মানে যারা ইমেজ মেকার, ইমেজকে তৈরি করে। ইমেজ বলতে স্কলাররা বলেছেন চেহারাটাকে ইমেজ বলা হয়েছে, মানে চেহারা, যে চেহারাতে চোখ, কান, নাক, মুখ, ঠোঁট এটা থাকে, এটা ইমেজ। এটা যারা তৈরি করে, সেটা মূর্তির ভিতরেই হোক আর ছবির ভিতরে সুন্দর করে হোক, সবগুলোই ব্যাখ্যাতে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি লান করেছেন। যেমন মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতি আন ইয়ানফাখু ফিহা আর-রাউহি ওয়া লাইসা বিনাফিখ, যে কিয়ামতের দিন মানে ওই ব্যক্তি যে ইমেজ তৈরি করেছিল, মানে প্রতিকৃতি তৈরি করেছিল, মূর্তি তৈরি করেছিল, ছবি তৈরি করেছিল, তাকে বলা হবে যে তুমি এটার ভিতরে রূহ ফুঁকে দাও, তো সে রূহ ফুঁকে দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মুসাউবিরুন, যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। প্রিয় শ্রোতা, এই শাস্তিটা কিন্তু জাহান্নামে নয়, কিয়ামতের দিন। ওই যে হিসাব যখন হবে, মানে মুসলমানও হতে পারে, অন্য ধর্ম অমুসলিমও হতে পারে, যে কেউ হতে পারে, অর্থাৎ তার মানে শাস্তি হবে কিয়ামতের দিনেই হয়ে যাবে। ইন্না আশাদ্দান নাস আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মুসাউবিরুন, যারা ইমেজ মেকার, যারা প্রতিকৃতি তৈরি করে। এই কারণে প্রতিকৃতি তৈরি করা ঠিক না। যারা আর্ট করে, মানে যত কম পারা যায় ততই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। জা রাজুলুন ইলা ইবনে আব্বাস ফাকাল,
এক ব্যক্তি ইবনে আব্বাসের কাছে এসে বলল, ইন্নী রাজুলুন উসাউবিরু হাযিহি সাওয়ারা ফাআফতিনি ফিহা। এক ব্যক্তি এসে বলল যে আমি তো ইমেজ তৈরি করি, আমাকে আপনি উপদেশ দিন। তখন ইবনে আব্বাস তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু মুসাউবির ফিন্নার। প্রত্যেকটি ইমেজ মানে প্রতিকৃতি তৈরি, ছবি নির্মাণকারী আগুনে যাবে, জাহান্নামে যাবে। ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসাহা ফাতুআযিবুহু ফি জাহান্নাম। যে প্রত্যেকটা ইমেজ যারা তৈরি করে তাকে বলা হবে যে তুমি যেটা তৈরি করেছো তার হায়াত দান করো, তাকে রূহ মানে তাকে জীবন দান করো, কিন্তু সে সেটা পারবে না, তখন তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। এখানে হাদিসের ভিতরে জাহান্নামও এসেছে, অর্থাৎ কিয়ামতের দিনও হতে পারে শাস্তি, আবার জাহান্নামেও শাস্তি হতে পারে, দুই জায়গায় হতে পারে। ক্বালা ইবনে আব্বাস ইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনা শাজারা ওয়া মা লা নাফসা লাহু। যে তোমাকে যদি কোনো ছবি তৈরি করতে হয়, ইমেজ কোনো কিছু, তাহলে তুমি গাছ অথবা ইনএনিমেট মানে প্রাণহীন বস্তুর ছবি তৈরি করতে পারো। আশা করি আপনারা অনেক সবাই সেটা জানেন। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই, আর যেমন হাদিসের ভিতরে এসেছে যারা সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করে, এটাকে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আশাদ্দুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামাতি আল্লাযী ইউদাহুনা বিখালকিল্লাহ। তার অপরাধটা কি? অপরাধ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন মুসাউবির, তো আকৃতি দেওয়ার ডিপার্টমেন্ট, এর কাজ কর্মসূচিটা হচ্ছে আল্লাহর নিজের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর আকৃতি দেন, বিশেষ করে মানুষের আকৃতিটা তিনি দিচ্ছেন, এটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এখন আমরা যদি মানুষের মতো একটা মূর্তি তৈরি করি, তাহলে আল্লাহর সাথে আমি সংগ্রাম করছি, ইয়াদাহুনা বিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে। সুতরাং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগ হয়ে মানে তাকে শাস্তি দিবেন। ইয়াকুলু রাব্বা সুবহানা, তিনি বলবেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, যে তুমি মানে অনেক জুলুম করেছো, তুমি চেষ্টা করেছো আমার সৃষ্টির সাথে তুমিও নিজে সৃষ্টি করার জন্য। ফাল্লি ইয়াখলুকু যাররা, তো তুমি কি একটি যাররা পরিমাণ কিছু তৈরি করতে পারবে? ও আও লা ইয়াখলুকু হাব্বা, একটি গ্রেইন মানে একটা শস্য দানা, এটাকে সৃষ্টি করতে পারবে? ওয়াল ইয়াখলুকু সাইরা, মানে একটা বার্লি এর একটি দানা তুমি কি সৃষ্টি করতে পারবে? এটা হাদিসের ভিতরে এসেছে। ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সূরা ইয়াযুবুনা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুল লাহুম আহইউ মা খালাকতাকুম, যে কিয়ামতের দিন তাকে বলা হবে তাদেরকে জীবন দাও, যেগুলো তুমি সৃষ্টি করেছিলে দুনিয়াতে এগুলোকে জীবন দাও, তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামা, তাদেরকে এই কথা বলা হবে। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর গুণাবলী সাথে কম্পিট করা, প্রতিযোগিতা করা অথবা তার সমকক্ষ হওয়ার চেষ্টা করাও একটা বড় ধরনের পাপ কাজ, এবং সেটা তাওহীদ ক্ষুণ্ণ করে দেয়। এটা আমাদেরকে জানতে হবে যে ছবি আসলে ভালো কিছু না, ছবিকে পরহেজ করতে হবে। এর কারণ কি? কারণ হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে লা তাদখুলু মালাইকাতু বাইতান ফি সূরা, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এটি বুখারী মুসলিমের হাদিস। এখন আবার কিছু লোক আছে যে ফেরেশতা যদি প্রবেশ না করে তাহলে তো মৃত্যুর ফেরেশতাও প্রবেশ করবে না, তাহলে তো আমার মৃত্যু হবে না। তাহলে মানে ছবিওয়ালা ঘরের ভিতরে মৃত্যুর আগে গিয়ে চুপচাপ শুয়ে থাকবো, তাহলে আমার কোনো ভয় নাই। জি না, এটা বোঝায় না। ক্বালা তুহফাতুল আহওয়াজি একটি কিতাব, সেটার ভিতরে ব্যাখ্যায় বলেছে লা তাদখুলু মালাইকা, যে ফেরেশতা প্রবেশ করবে না, এটার অর্থ হচ্ছে
মালাইকাতু রহমা, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, কিন্তু সেটা লা হাফাযাহু ওয়াল মালাইকাতুল মাউত, কিন্তু মৃত্যুর ফেরেশতা, দুই কাদের ফেরেশতা তারা প্রবেশ করবে। ছবি থাকুক আর মূর্তি থাকুক, রিগার্ডলেস তারা যাবেই, আপনি যেখানেই যান সেখানে যাবে, শুধু রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এটি হচ্ছে ব্যাখ্যা। এটা কেন কেন এরকম ফেরেশতারা প্রবেশ করে না, এর ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে সরাতে বলছেন, ক্বালাল উলামা সাবাব ইমতিনাআহুম মিন বাইতি ফিহি সূরাতিন কাউনাহা মাসিয়া ফাহিশা, যে এই যে ছবি রাখা দুটো জিনিস, একটা হচ্ছে ফাহিশা আর একটি হচ্ছে মাফিয়া, মানে এটা একটা পাপ কাজ। ছবি রাখাটা পাপ কাজ, মানে এই পাপ কাজ যত কম করা যায় তত ভালো। ওয়াফিহা মুদাহাতুন লিল খালকিল্লাহি তাআলা, তা যেমন ছবির মাধ্যমে সে আল্লাহ সৃষ্টির সাথে সে কম্পিট করছে। এই কারণে ছবিযুক্ত কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে বিকৃতি করে দিতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। বিকৃতি কিভাবে করবেন, মানে চেহারাটাকে, চোখটাকে আপনি লেপ্টে দিলেন অথবা মুছে দিলেন, তাহলে এর বিকৃতি হয়ে গেল। এইভাবে এর বিকৃতি করতে হয়। হ্যাঁ, ছিঁড়ে ফেলে দেওয়াও দিতে পারেন, সেটাও এক ধরনের বিষয়। যেমন কোন ঘরের কোন পর্দার কাপড়ে ইমেজ থাকার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমিতি আন্না কিরামাকি কিরামাকি হাযা ফাইন্নাহু লা তাযালু তাসাবিরুহু তারিদ ফি সালাতি তারিদু ফি সালাতি, যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এই পর্দাটাকে নিয়ে যাও যেখানে অনেকগুলো ছবি আছে, সেটা আমার নামাজের সমস্যা করছিল, দৃষ্টি চলে যাচ্ছিল ওই ছবির দিকে। তারিদ ফি সালাত, সুতরাং ছবিযুক্ত ঘরে নামাজ পড়ার বিষয়টা কি? ছবিযুক্ত ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ একদম বাতিল হয়ে যাবে এর দলিল নাই, কিন্তু জিনিস পড়াটা ঠিক না, মানে মাকরুহ। এর ভিতরে আমাদের উত্তর আমেরিকায় বিভিন্ন হাসপাতালে যারা, অথবা হাসপাতালে অথবা কর্মস্থলে যারা নামাজ পড়েন, তাদের নামাজের ঘরে দেখা যায় জিসাস ক্রাইস্টের মূর্তি, ইমেজ মূর্তি রয়েছে। সেই মূর্তি যেখানে আছে, ও বলে যে মানে হিন্দু ঠিক না, মানে খ্রিস্টান আর মুসলিম একই ঘরে মানে নামাজ পড়বে, আর খ্রিস্টানরা তাদের জিসাস ক্রাইস্টের মূর্তি রেখে দিবে। মূর্তি রেখে দিলে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া উচিত না, একেবারেই উচিত না। ছবি যদি থাকে তাও উচিত না, কিন্তু ছবি থাকলে সেখান থেকে অন্য জায়গায় একটু দূরে গিয়ে নামাজ পড়তে হবে। যে সকল গির্জাতে ছবি আছে, সে সকল গির্জাতে মানে ছবি আছে, মূর্তি আছে, সেখানে নামাজ পড়া যায় না। এর দলিল হিসাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার মাজমু আল ফাতওয়াতে বলছেন, সাহিহুল মাহফুর আন ওমর ইবনে খাত্তাব ওয়া গায়রহু, ওমর ইবনে খাত্তাব এবং অন্যদের কাছ থেকে এই ব্যাপারে রিওয়ায়াত এসেছে, আন্নাহু ইন কানা ফিহা ইয়ানি কানিসাতুন সূরা লাম ইউসাল্লি ফিহা, যেই কানিসা অর্থাৎ চার্চ, যে চার্চে ইমেজ থাকবে, প্রতিকৃতি থাকবে, সেখানে লাম ইউসাল্লি ফিহা, তারা নামাজ পড়তেন না। লা আন্না আল মালাইকাতু লা তাদখুলু বাইতান ফিহি সূরা, তারা দলিল হিসাবে বলেছেন যে ফেরেশতা প্রবেশ করে না। ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদখুল কাবা হাত্তা মুহি মা ফিহা মিন সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে কাবার ভিতরে নামাজ পড়েন নাই। নামাজ পড়বেন তো দূরের কথা, কাবার ভিতরে তিনি প্রবেশ করেন নাই যতক্ষণ না পর্যন্ত কাবার ভিতরের মূর্তিগুলোকে মানে মানে ধ্বংস করা না হয়েছে। সুতরাং মূর্তিকে মিটিয়ে দেওয়া, সেটাকে বিলীন করে দেওয়া পরে তিনি প্রবেশ করেছিলেন কাবার ভিতরে। ও কাযালিকাল আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ইন্না কানা লা নাদখুলু কানাইসাহুম ওয়া সূরা ফিহা, আমরা ওই ওমর ইবনে খাত্তাব যখন জেরুজালেম
জয় করেছিলেন তখন এই কথা বলেছেন যে আমরা গির্জাতে প্রবেশ করব না, সেখানে নামাজ পড়ব না, কেননা সেখানে মূর্তি রয়েছে, ইমেজ রয়েছে, ছবি রয়েছে। আপনাদের অনেকের ধারণা যে বর্তমানে একটি সমস্যা হচ্ছে যে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আল-আল্লামা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তার ছবি মানে পিকচার বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াতে ছাপা হচ্ছে। এটি কিন্তু ঠিক নয়। আপনারা অনেকেই জানেন না যে শেখ আলবানীর একটি কিতাব রয়েছে আদাবুজ জাফাফ। সেই কিতাবের 33 নম্বর মাসালাতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে বাসর রাতের আদর্শ, এটা বাংলা অনুবাদ হয়েছে খলিলুর রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এটা বাংলাতে অনুবাদ করেছিলেন আজ থেকে বহু বছর আগে। তো সেখানে 33 নাম্বার পৃষ্ঠা সংখ্যা 81, সেখানে তিনি একটা চ্যাপ্টারই লিখেছেন শেখ আলবানী যে তারিকু হুদুরুদ দাওয়াতু আল্লাতী ফিহা মাসিয়া। যে দাওয়াত, মানে আমাদের অনেকে দাওয়াত দেয় না, আসেন আসেন ইনভাইটেশন, আমাদের বাসায় আসেন, যে কোনো দাওয়াত যেখানে দেওয়া হবে সেই দাওয়াতে যদি কোনো পাপ কাজ হয় তাহলে সেই দাওয়াতে যাওয়া যাবে না। তারিখু হুদুরুদ দাওয়াতি আল্লাতী ফিহা মাসিয়া, যেমন নারী পুরুষ একসাথে মেলামেশা, অথবা কোনো জায়গায় বড় বড় ছবি টাঙ্গিয়ে রেখেছে সেখানে গান বাজনা হয় ইত্যাদি। এই চ্যাপ্টারে বলা হয়েছে যে সেখানে যাওয়াটা জায়েজ না, এটা চ্যাপ্টার দিয়েছেন। সেটার আওতায় শেখ আলবানী তিনি অনেক কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ছবির ব্যাপারে তিনি অনেকগুলো হাদিস এনে তারপরে তার ব্যাখ্যায় বলেছেন যে হাতে আঁকা ছবি আর ক্যামেরার ছবি একই জিনিস, সেটাকে তিনি পার্থক্য করেন নাই। আমাদের বর্তমান জমানার ভিতরে এই শেখ আলবানী হচ্ছেন একমাত্র স্কলার যিনি এর ভিতরে কোনো পার্থক্য করেন নাই। তাসবির এটা ছবি, সেটা যেভাবেই তোলা হোক, সেটা ক্যামেরায় হোক অথবা হাতে আঁকা হোক, দুটাকেই তিনি একভাবে দেখেছেন। যে আঙ্গুলের চাপে বাটন টিপে যদি মেশিনের মাধ্যমে একটা ইমেজ তৈরি হয় সেটাকে তিনি পৃথক করেন নাই, বলেছেন যে এটি একই জিনিস। তার মতে রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আঙ্গুলের চাপে যদি মূর্তি তৈরি করা যায়, মূর্তিও তো আঙ্গুলের চাপে মেশিনে ডাইসে তৈরি করা যায়, তাহলে সেটা হারাম হলে এটা হারাম হবে না কেন? এইভাবে তিনি যুক্তি পেশ করেছেন যে কয়েক সেকেন্ডের মাধ্যমে যদি কোনো মেশিনের মাধ্যমে ছবিও যদি তৈরি করা যায়, সেভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে একটা বাটন টিপে মেশিনের মাধ্যমে প্লাস্টিকের অথবা অন্য কোনো ধাতুর মূর্তিও তৈরি করা যায়। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি প্রিয় শ্রোতা, যে আপনারা ধোকায় পড়বেন না যে শেখ আলবানীর এই ছবি দিয়ে তিনি এইটা বোঝাচ্ছেন না, মানে তার ছবি তো তিনি নিজে এই কাজের জন্য তোলেন নাই, অন্যরা হয়তো তুলেছে, সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে, কিন্তু তিনি কিন্তু নিষেধ করেছেন এবং তার কিতাবে অনেক বিস্তারিত তিনি আলোচনা করে পরিষ্কার করে দিয়েছেন যে ছবি তোলা জায়েজ না এবং ছবি এবং প্রতিকৃতি ইমেজ একই জিনিস। যদিও অন্যান্য স্কলার দু একজন আছে তারা মত বিরোধ করেছেন, কিন্তু তিনি ছবি তোলার অনুমতি দেন নাই। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা বিভ্রান্ত হবেন না। এটা আদাবুজ জিফাফ এই কিতাবের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন যদি আপনারা পড়াশোনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসাউবির, এখন অনেক বাসায় আছে পুতুল নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, মানে সেটাকে আমরা কি দৃষ্টিতে দেখব? পুতুলের ব্যাপারে একটি কথা হচ্ছে যে এটা ইমেজ হলেও এই পুতুলটা যদি মেয়েদের হয় এবং সেটাকে জায়েজ বলা হয়েছে যে এটা ব্যবহার করা যাবে খেলাধুলার স্বার্থে। ও আস্তাদিল্লাহ জুমহুর লিহাযার ইসতিসনাই বিহাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্কলাররা বলেছেন যে খেলনা পুতুল যেগুলো উলের তৈরি পুতুল সেটা তো কোনো সমস্যাই নাই, কিন্তু অন্য ধাতুর পুতুলও যদি হয়, সেটা যদি ছোট আকারে হয়
তাহলে এবং যে ব্যবহার করবে সেটা যদি মেয়ে হয় তাহলে তারা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কেননা হাদিসের ভিতরে এসে কুনতু আল আবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বাসায় মানে বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলতাম। ওয়া কানা লি তাওয়াহিবু ইয়াল আবনা মাই, যে আমার সাথে খেলার সাথী ছিল, আমি তার সাথে পুতুল খেলতাম। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা, তিনি যখন একদিন প্রবেশ করলেন, ইয়াতাকাম্মানা মিনহু, তিনি তখন মানে আসলেন, তখন তারা সবাই এই পুতুলগুলোকে লুকিয়ে রাখলো। তখন তিনি এদেরকে ডাকলেন, ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া, মানে আমাকে ডাকলেন, ফায়ালআবনা মাই, এবং তিনি আমার সাথে খেললেন। অর্থাৎ একেবারে ছোট মেয়ে যদি থাকে, তাদের ভবিষ্যতে তারা যে বাচ্চা লালন পালন করবে, এরকম একটা মানসিক শিক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য এই হাদিসগুলোকে দলিল হিসাবে পেশ করেছেন। অর্থাৎ খেলাধুলার জন্য ছোট ছোট পুতুল সেগুলোকে ব্যবহার করা ইনশাআল্লাহ যাবে। যেমন আরেকটি হাদিস এসেছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুক ওয়া খাইবারা, গাজওয়াত তাবুক অথবা খাইবরের কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে বাতাস বইতেছিল এবং মানে তখন কিছু পুতুল নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলতেছিলেন। ফাকাশাফা নাহিয়াতি আস-সাতরি আন বানাতি লিআয়েশাতি লুআবিন, বানাতি লিআয়েশাতা লুআবিন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু মানে মেয়ে পুতুল ছিল, অর্থাৎ মেয়েদের আকৃতিতে কিছু পুতুল ছিল, হয়তো মাথার কিছু চুল ছিল ইত্যাদি, সেগুলোকে আয়েশা বলতেন যেগুলো হচ্ছে তার মেয়ে। মাহাজা ইয়া আয়েশা, বলা হইল যে হে আয়েশা, তোমার সাথে এগুলো কি? তখন তিনি বলছিলেন যে বানাতি, এগুলো হচ্ছে আমার মেয়ে। বানাতি এর অনুবাদে অনেকে বলেছেন যে মেষ শাবক অথবা ঘোড়া। বানাতি এর বিভিন্ন রেওয়ায়াত এসেছে, ঘোড়াও বলা হয়েছে কোন কোন রেওয়ায়াতে। বাইনাহুন্না ফারাসাহা লাহা জানাহিন মিনার রিকাই, যে এমন একটি ঘোড়া যার ডানা আছে, যে একটি ছোট ঘোড়ার শাবক তার সাথে ডানা আছে। আপনারা এই কাহিনী জানেন, হাদিসের ভিতরে এটা এসেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাকে বললেন যে এমন একটি ঘোড়া নিয়ে তুমি খেলো যে তার সাথে ডানা আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুক্তি দিয়ে বলেছিলেন যে সুলাইমানের ঘোড়ার তো ডানা ছিল। যে আম্মা সামি'তা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, যে সুলাইমানের খাইল যেটা ঘোড়া তার ছিল আজনিহা, তার ডানা ছিল। ক্বালাত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা রাআইতা নাওয়াজিজাহু, যে তিনি মুখ খুলে হাসতেছিলেন যে তার ভেতরের মাড়ির দাঁত দেখা যাচ্ছিল। অর্থাৎ এখান থেকে বিভিন্ন স্কলাররা দলিল নিয়েছেন যে ফি তারবিয়াতিহিন্না আলা আমরি তারবিয়াতিল আওলাদি, স্পেশালি মেয়েরা তারা পুতুল নিয়ে ইনশাআল্লাহ খেলতে পারবে, এটা জায়েজ রয়েছে বিইজনিল্লাহ তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু তার যখন বয়স মানে 10 বছর এর উপরে হয়ে যাবে, যখন সে নামাজের উপর ইস্তেকাম হবে, অর্থাৎ তার মিনার কি হয়ে যাবে, তখন আর সেগুলো খেলবে না। অর্থাৎ অল্প বয়সে, যে বয়স 7 বছরের থেকে 8 বছরের ভিতরেই তাকে পুতুল খেলা, অথবা 9 বছরের ভিতরে 10-এর আগেই তাকে থামিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অর্থাৎ জিনিসটাকে জায়েজ বলেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে মুসাউবিরুন মুকাদ্দিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন যে এই সৃষ্টিটা অবিকল,
এইটাকে আবার তিনি সৃষ্টি করেন। তো আমরা যে মানুষ এই পৃথিবীতে গত ডিসেম্বর মাস 2017 সালের হিসাব অনুযায়ী সারা পৃথিবীর জনসংখ্যা ছিল 7.6 বিলিয়ন। এই যে 7.6 বিলিয়ন মানুষ, এই মানুষ কিন্তু একে অপরের সাথে মানে চেহারার মিল থাকলেও দু একজনের, কিন্তু প্রকৃতগতভাবে তার মিল নাই। তাকে এমন ভাবে রূপ দেওয়া হয়েছে, আল্লাহ হচ্ছেন মুসাউবির, এমন ভাবে তাকে দিয়েছেন যে তার ফিঙ্গারপ্রিন্ট, তার যে হাতের ফিঙ্গারপ্রিন্ট, সেটা আইডেন্টিক্যাল টুইন হলেও দেখা যায় যে অনেকাংশে এটা পৃথক। অর্থাৎ এই বিলিয়নস এন্ড বিলিয়ন মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং যমজ আইডেন্টিক্যাল টুইনের ভিতরেও পার্থক্য রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সূরা আল কিয়ামাতে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, যে মানুষ কি চিন্তা করে না যে তাকে আমরা হাড্ডি গুড্ডিগুলোকে আবারও একত্র করে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমরা এমন ভাবে সৃষ্টি করে দিব একেবারে আঙ্গুল পর্যন্ত। অর্থাৎ আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, অবিকল ফিঙ্গারপ্রিন্টের কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্গঠন করে দিবেন। সুম্মা নুঈদুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নুখরিজুকুম নুঈদুকুম, তাকে সৃষ্টিটাকে ফিরিয়ে দেবেন অবিকল। এবং সেটা কোরআনুল কারীমে বলেছে। 1880 সালে স্যার ফ্রান্সিস গল্ট নামে একজন বৈজ্ঞানিক, তিনি সায়েন্টিফিক মেথড বের করলেন যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। 1880 সালে, এখন 2018, অথচ কোরআনুল কারীম 1450 বছরের বেশি হয়ে গেল, অথবা মানে এরকম, মানে 1400 বছরের কত বেশি। এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন যে মানুষকে যখন আবার তিনি পুনর্জীবন দান করবেন কিয়ামতে, তখন তার ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত অবিকল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিকনস্ট্রাকশন করে দিবেন, পুনর্নির্মাণ করে দিবেন। সেটাই আয়াতের কারিমায় ফুটে উঠেছে, আন নুসাউইয়া বানানা। তিনি সক্ষম যে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত। এই কারণে মানুষের সৃষ্টি এটি একটি অদ্ভুত, যে মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে একটার সাথে আরেকজনের কোনো মিল নাই। এটি আশ্চর্য। এবং এই মিল যে নাই সেটার জেনেটিক কম্পোজিশন ছাড়াও, এবং সেখানে মানে তিনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তিনি একটা পার্থক্য রেখেছেন যেন মানুষ দেখতে পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সৃষ্টি কি বড় বিষয় নাকি না হেভেন এবং পৃথিবীর সৃষ্টি বড় বিষয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আকবারু, যে কোন সৃষ্টিটা, এটাকেও তিনি মানে কোরআনুল কারীমে আয়াতে কারিমায় তিনি বলে দিয়েছেন যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে হেভেন এন্ড আর্থ, সেটা হচ্ছে মানুষ সৃষ্টির থেকেও আকবর ইনদাল্লাহি তাআলা। সো আমরা যেটা দেখতে পেলাম যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষতা তৈরি করা। এই কারণে আইয়ে জানবি আকবারু ইনদাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আন তাদউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহর সাথে প্রতিযোগিতা করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। তো এই কারণেই মুসাউবির কোন সূরা যদি কেউ করতে থাকে তাহলে আসলে তাকে সৃষ্টি মানে তাকে শিরিক করার গুনার মতো হয়ে যায়। আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, তাদেরকেই তো আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তারা কি করে আল্লাহর সাথে শিরিক করে।
অর্থাৎ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানে তাসবির করা, অর্থাৎ কোনো মানুষের চেহারাটাকে রূপ দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খালিক, আল বারি, আল মুসাউবির, এই শব্দমালাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে এবং এখান থেকে শিক্ষণীয় কি সেটা আমরা আলোচনা করে দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.